আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত সংগঠিত করে দিবে, এই জমিন হবে তামা, মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্য। নবীজি বলেন সূর্যের পাওয়ার আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরো 70 গুণ বাড়ায়া দিবে। মানুষগুলো অস্থির ব্যাকুল হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদবে। মানুষের সূর্যের তাপমাত্রার কারণে মানুষের মাথার মগজ গলবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হবে, কিন্তু মানুষের মরণ হবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদেরকে কতটুকু জায়গা দিবে? নবীজি বলেন 2টা পা রাখতে যে পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গা দিবে, এর বেশি দিবে না। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে অতল নিচ থেকে টেনে টেনে কিয়ামতের মাঠে উঠাবে, আর জাহান্নাম হুঙ্কার দিবে। জাহান্নামের হুঙ্কার শুনে কিয়ামতের মাঠে ডান দিকের মানুষরা বাম দিকে ধাক্কাবে, বাম দিকের মানুষ ডান দিকে ধাক্কাবে, সামনের মানুষ পিছনে ধাক্কাবে, পিছনের মানুষ সামনে ধাক্কাবে, আর বলবে একটু জায়গা দাও, হয়তো জাহান্নামের আগুন দেখে যায়। এই আগুন যদি আমাদের শরীরে স্পর্শ করে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কিয়ামত যেদিন আল্লাহ সংগঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কহারাতের রূপ ধারণ করবে। আল্লাহর কথা ব্যতীত কিয়ামতের মাঠে আর কারো কথা চলবে না, নবীরা উম্মত পরিচয় দিবে না। হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবে, হযরত নূহ আলাইহিস সালাম নফসি নফসি বলবে, হযরত ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ঈসা মুসা ইউশা লূত শাম আলাইহিস সালাম সমস্ত নবীরা আস্তে আস্তে নফসি নফসি বলবে, আর বলবে প্রভু গো উম্মত চিনি না, আমাকে বাঁচাও। আমার প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলেন যেদিন নবীরা এই কথা বলবে, আল্লাহ উম্মত চিনি না, আমাকে বাঁচাও, বলেন তো দেখি আমি আর আপনি কি বলবো? বলেন, আমার আপনার বলার কোনো ভাষা আছে কি ভাই? কোনো ভাষা। নবীরা উম্মত পরিচয় দিতে চাইবে না, আর কোন সাহায্যকারী কিয়ামতের মাঠে থাকবে না, সাহায্যকারী আসবে না, থাকবেও না। এত ভয়ানক অবস্থা হবে, কিয়ামতের একদিন আমাদের এই দুনিয়ার 50,000 বৎসরের সমান। মানুষগুলো অস্থির বেকরার হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর ডাক দিয়ে বলবে প্রভু গো তোমার যদি ইচ্ছে হয় গো দিয়ে দাও জাহান্নামে, তবে কিয়ামতের মাঠে আযাব আর বরদাস্ত হয় না। কিন্তু আল্লাহর নবী এই উম্মতের দরদি হইয়া নবীজি আরশে আজিমের নিচে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে চেহারা মোবারক মলিন করে আপনি আরশে আজিমের নিচ থেকে কেন তাকিয়ে আছেন? নবীজি বলবে ওগো আল্লাহ, বিচারটা তাড়াতাড়ি শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, এই কিয়ামতের মাঠের বিচার যদি শুরু করতে হয়, আমার বান্দা বান্দির আমলনামা উল্টাইতে হবে, আর আমলনামা উল্টাইলে দেখব আমি বলেছিলাম নামাজ পড়, সে নামাজ পড়ে না, আমলনামার মধ্যে বেনামাজি। আমি বলেছিলাম মাঘে রমাদানে রোজা রাখ, আর তার আমলনামা উল্টাইলে দেখব মাঘে রমাদানে দিনের বেলায় রোজা না রেখে শিলমন্দি বাজারে গিয়ে লাল পর্দার ভিতরে গিয়া ডাইলের বড়া খাইছে। বলেন আপনাদের এদিকে মনে এগুলা নাই নাই নাকি? ওগো নবীজি, আজকের এই কিয়ামতের মাঠে আমি আমলনামা উল্টাইতে চাই না, আর আমি রবের রাগ গোসা বাড়াইতে চাই না। কিন্তু নবী দেখবে আল্লাহর নবীর উম্মত গুলা কিয়ামতের মাঠে ওরা কেসে আর পাগলের বেশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ায়। নবীজি উম্মতের দরদি হইয়া আল্লাহর নবী আরশে আজিমের নিচে দাঁড়াবে,
আর একটা আমল নামা এইভাবে তুলে ধরবে, আর ডাক দিয়ে বলবে, প্রভু গো, এই নেন একটা আমল নামা আপনার কাছে তুলে ধরলাম, এই আমল নামাটা দেখে যদি আপনার ভালো লেগে যায় বিচার শুরু করবেন, আর যদি ভালো না লাগে বিচার শুরু করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে থাকা আমল আমার মধ্যে যখন পড়বে, আল্লাহর রাগ আর গোসা সব মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো নবীজি, আমার বান্দার আমল কি এতই সুন্দর, ওগো নবীজি, আমার এই বান্দার আমল নামা দেখে আমার রাগ গোসা সব ঠান্ডা হয়ে গেল, ওয়াদা দিলাম মিজান কায়েম করে দিব, বিচার শুরু করে দিব। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, যার আমল নামা দেখে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচার শুরু করবে, ওই আমল নামাটা হলো আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমল নামা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমের সন্তান মানুষদেরকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত করেছি। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হেফাজতের জন্য ডানে বামে সামনে পিছনে দিনে এবং রাতে আল্লাহ আমাদের হেফাজতের জন্য 20 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি يحفظونه من أمر الله। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দির হেফাজতের জন্য দিনে এবং রাতে 20 জন ফেরেশতার দ্বারা তার সিকিউরিটির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। রাসূল বলেন, একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে খানে কাবা বাইতুল্লাহর চেয়েও আরো 1000 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলকহীন দৃষ্টিতে খানে কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহ নবী তাকিয়ে রইলেন আর বলেন, হে বাইতুল্লাহ, হে কাবা, আমি তো জানি তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তোমার দিকে তাকিয়ে থাকলেই সগীরা গুনাহ মাফ হয়, তোমার সামনে দাঁড়িয়ে থাকলেই আসমান থেকে সাকিনা রহমত বর্ষণ হয়, তোমার কনারে যে হাজ্জে আসওয়াদ পাথর আছে, এই পাথরে চুমু দিলে তুমি বান্দা বান্দির সমস্ত গুনাহ চোষণ করে তাকে পুত পবিত্র বানিয়ে দাও। আমি তো জানি তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল শাহাদাত আঙ্গুলে উঠালেন আর বলেন, রে বাইতুল্লাহ, রে কাবা, আমি জানি তোমার মর্যাদা আল্লাহর কাছে 1000 গুণ বেশি, কিন্তু আল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, যে মুহাম্মদের আমার জান এবং প্রাণ যে আল্লাহর হাতে, আমি ওই আল্লাহর কসম করে বলি, তুমি বাইতুল্লাহর চেয়েও একজন আপনা থেকে আপনা ঈমানদার বান্দা বান্দির দাম মহান আল্লাহর কাছে আরো 1000 গুণ বেশি। এজন্য মানব জাতির সম্মান বোঝানোর জন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে ঘটনা এনেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আল্লাহর পয়গম্বর উনি ওনার কওমের সামনে একদিন 2 দিন নয়, উনি বিরতিবিহীন 950 বছর দাওয়াত দিয়েছেন।
আবার উনি দিনের বেলায় দাওয়াত দিয়েছে, রাতের বেলায় দাওয়াত দেন না, এমনটা নয়, বরঞ্চ আল্লাহর নবী দিনে এবং রাত্রি উভয় সময়ে দাওয়াত দিতেন, যার কথা আল্লাহ কোরআনে বলেন, دعوت قومي ليلا ونهارا আল্লাহর নবী দিনে এবং রাত্রি উভয় সময়ে দাওয়াত দিতেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন ওনার কওমের লোকদের সামনে কালিমার এই দাওয়াত তুলে ধরলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার জাতি, তোমরা পড়ে নাও এবং বিশ্বাস করে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবীর কওমের লোকেরা নবীর দাওয়াত গ্রহণ করলো না, বরঞ্চ আল্লাহর নবীর শরীরের উপর পাথর মারা শুরু করে দিল। আল্লাহ নবী পাথরের আঘাতে 3 দিন যাবত জমিনে পড়ে থাকতেন। জিবরাইল আমিন আসতেন, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত জিবরাইলের 2টা হাত বুলায়া দিতেন। আল্লাহর নবী তাকাতেন, নবীজি তাকাইয়া জিবরাইলকে বলতেন, রে জিবরাইল বল আমার আগামীকাল কি কাজ। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আগামীকাল আপনার একই কাজ দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আমার আর বুঝার বাকি নাই, আমার আরো দাওয়াত দিতে হবে, আমার কওমের লোকদের হাত থেকে আরো নির্যাতন জুলুম সহ্য করতে হবে। জিবরাইল বলেন, জি হযরত, আরো দাওয়াত দেন, আরো নির্যাতন জুলুম সহ্য করেন। আল্লাহর নবী এত নির্যাতন আর জুলুম সহ্য করার পরেও আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে পিছপা হয় নাই। তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত নূহ আলাইহিস সালাম রাস্তার পাশ দিয়ে যায়, ছোট একটা বাচ্চা পিতার হাতের আঙ্গুল ধরে ধরে রাস্তা দিয়ে যায়। ছোট বাচ্চাটা আল্লাহর নবীকে দেখে পিতাকে বলে, ও আব্বা, ওই যে একটা লোক দেখা যায়, এই লোকটা কি আপনি চিনেন? পিতা পরিচয় করায় দেন, চিনব না কেন? এদেশের লোকেরা যাকে পাগল পাগল বলে পাথর মারে, ইনি হইলেন নূহ নবী। সন্তান বলে, আব্বা, হাতের আঙ্গুলটা ছেড়ে দেন, এই পাগল লোকটাকে আমিও একটা পাথর মেরে আসি। এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম আর চোখের পানি সামলায় রাখতে পারলেন না। উপরের দিকে তাকালেন, 2টা হাত উঠায় দিলেন আর বলেন, আল্লাহ, এতদিন তো একটা আশায় আশান্বিত হয়ে দাওয়াত বন্ধ করি নাই। আশাটি হলো, এই লোকেরা যদিও আমার দাওয়াত গ্রহণ করে নাই, তাদের ছোট বাচ্চারা যেদিন আস্তে আস্তে বড় হবে, তারা মনে হয় আমার দাওয়াত গ্রহণ করে। আল্লাহ, এখন তো এই ছোট বাচ্চার কথার মাধ্যমে বুঝতে পারলাম, তারাও যেদিন বড় হবে তারা আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ, যেমন ভাবে আম গাছে কাঁঠালের আশা করা যায় না, এই সমাজ থেকে আর ভালো আশা করা যাবে না। আল্লাহর নবী এখন বদদুয়া শুরু করলেন। বুঝে থাকলে বলেন, নবীদের ভালো দোয়া হোক আর বদদুয়া হোক, যিনি কবুল করবেন উনি কে? এখন থেকে তো আপনারা ঘুমায় গেছেন না, আমার কথা বুঝেন তো? বুঝলে একটু জোরে হানা করবেন। নবীদের দোয়া যিনি কবুল করবেন উনি কে? আওয়াজ দিয়ে বলেন, উনি কে? আল্লাহ কবুল। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া শুরু করে দিলেন আর বলেন, গো আল্লাহ, এই জাতিকে আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন,
এই জাতিকে বেঈমান কাফেরদেরকে আর রাখবেন না, ঘর বাড়ি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, আমি তোমার বদদুয়া কবুল করে নিলাম, তবে তুমি একটা কিস্তি বানাও, আমি আল্লাহ আযাব দেব, গজব, প্লাবন হবে, বন্যা, আসমান থেকে বাড়ি বৃষ্টি বর্ষণ করব। আল্লাহর পয়গম্বর কিস্তি বানালেন। 40 জন মতান্তরে 80 জন যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে কিস্তির মধ্যে উঠালেন। কিন্তু আল্লাহর নবীর একজন সন্তান ছিলেন, তার নাম হলো কেনান। এটা মুনাফিক, আল্লাহর উপর ঈমান গ্রহণ করে নাই, নবীর দাওয়াত মানে নাই। হযরত নূহ আলাইহিস সালাম উনি কিস্তির মধ্যে উঠে বারবার তার সন্তানকে আহ্বান করে আর বলে, আয় আমার সাথে আয়, না হয় একটু পরে আযাব আসবে, তোকে ধ্বংস করে দিবে। নূহ নবী বারবার আহ্বান করে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া বুনাইয়া রকাম মা'আনা ولا تكن مع الكافرين। নূহ আলাইহিস সালাম বারবার আহ্বান করে আর বলে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইরকাম মা'আনা, আয় আমার সাথে আয়, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বেঈমান কাফেরদের সাথে থাকবি না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। সন্তান জবাবে বলে, আমি আসব না, অচিরেই উঁচু এক পাহাড়ে উঠে যাব, যেখানে আপনার রবের আযাব আমাকে স্পর্শ করতেই পারবে না। আল্লাহ কোরআনে বলে, قال سآوي إلى جبل يعصمني من الماء সে বলে, আব্বা, আপনার রবের আযাবের যতই ভয় আমাকে দেখান, এগুলো কাজ হবে না, অচিরেই আমি উঁচু এক পাহাড়ে উঠে যাব, যেখানে পানি আমাকে স্পর্শ করতেই পারবে। এক কথা বলার অন্যতম কারণ হলো আল্লাহর পয়গম্বরের সন্তান যে কেনান, তার পিছনের মেরুদণ্ড হাড্ডি এটা লম্বা ছিল 80 হাত লম্বা। যদি লোকটার মেরুদণ্ড হাড্ডিটা 80 হাত লম্বা হয়, লোকটা দেখতে মনে হয় আমার আপনার মতো হবে। কি বলেন, আমার আপনার মতো নাকি অনেক উঁচু? কে বলে, আসবো না, আপনার রবের আযাব আমাকে কিছুই করতে পারবে না, উঁচু এক পাহাড়ে উঠে যাবো। সে বলে, قال سآوي إلى جبل يعصمني من সন্তান আর পিতার মধ্যে কথোপকথন কথা হচ্ছে। وحال بينهما الموج, মাউজ মানে পানির ঢেউ, তরঙ্গ। একবারে যখন উপর থেকে ভারী বৃষ্টি বর্ষণ হলো, পানির উপর ঢেউ তরঙ্গ আসে। فكان من المغرقين। আল্লাহর পয়গম্বরের সন্তান মুনাফিক কেনান পানির নিচে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী এখন চিৎকার করে, আল্লাহ, আর এটা না আমার সন্তান, পিতার সামনে সন্তান ধ্বংস হয়ে যাবে, আমি পিতা হয়ে এটা বরদাস্ত করব কিভাবে? আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর নূহ, যেই সন্তান আমি আল্লাহর উপর ঈমান আনে নাই, যে সন্তান আমার পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে নাই, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। নূহ নবী বলে, আল্লাহ, তাহলে ঠিক আছে, মরলে মরুক,
বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবীর যুগে একজন বৃদ্ধা বিধবা মহিলা ছিল, সে আল্লাহর উপর ঈমান এনেছিল, মাজুর, দুর্বল। আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহ নবী, যখন আযাব আসবে, প্লাবন হবে, বন্যা হবে, আসমান থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে, এর পূর্বে আমাকে কিস্তিতে নিয়ে যান ইস্তেকবাল করে, আমি দুর্বল, মাজুর, হাঁটতে পারি না। কিন্তু আযাবের দ্রুততার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধা মহিলার কথা স্মরণ, শুরু হয়ে গেল আযাব, শুরু হয়ে গেল গজব, আসমান থেকে বৃষ্টি, প্লাবন, বন্যা। আল্লাহর পয়গম্বর কিস্তির উপর বসতেছে, 40 দিন যাবত আযাব ছিল, কিস্তি জমিনে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম দেখে বেঈমান কাফেরদের ঘর বাড়ি একটা জমিনে দাঁড়ানো অবস্থায়, একজন বেঈমান কাফেরও এই জমিনে অবশিষ্ট নেই। এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানে কাবা পর্যন্ত ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যারা ঈমানদার, মুমিনদার, তাদের ইন্তেকাল হলো, তাদের দেহ, লাশ, এটা নষ্ট হয় না, পচেও না। দেখি বৃদ্ধা মহিলার লাশ খুঁজে পাওয়া যায় কিনা। নূহ নবীর লাশ খোঁজার জন্য কাদা মাটির উপর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গিয়ে দেখে বৃদ্ধা মহিলার ঘর এখনো জমিনের দাঁড়ানো অবস্থা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘর আছে, মানুষ তো নেই। আওয়াজ দিয়ে বলেন, ঘরে কেউ আছেন? বৃদ্ধা মহিলা হাতে ঝাড়ু নিয়ে দরজা খুলে বলেন, কি গো নূহ নবী, আযাব কি আসবে? কাপড় চাপড় গুছাবো, কিস্তিতে কি উঠবো? আল্লাহর পয়গম্বর বলেন, হয়ে গেছে। আরে কি হয়ে গেছে? 40 দিন আযাব ছিল, সবে মাত্র আযাব বন্ধ হয়েছে। বৃদ্ধা মহিলা বলে, ও আল্লাহর নবী, আমি সবে মাত্র ঘর ঝাড়ু দিতেছিলাম। আল্লাহু আকবার বলে। নূহ নবী সিজদায় পড়ে গেছে, প্রভু, যেখানে তোমার ঘর খানে কাবা পর্যন্ত পানির নিচে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যেখানে একটা বেঈমান কাফেরদের ঘর বাড়ি নাই, সব তুমি ধ্বংস করে দিয়েছ। প্রভু গো, এই জায়গায় তোমার একজন ঈমানদার বান্দি কিভাবে রয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন আর বলেন, হে আমার পয়গম্বর নূহ, বিপদের মধ্যে পড়ে তুমি তোমার উম্মতের কথা বলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ না রহমান, আমি আল্লাহ না রহিম, আমি আল্লাহ না গফফার। আমার কোন বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে যায়, আমি রব আমার বান্দা বান্দির কথা কোনোদিন বলতে পারি না। আযাবের দ্রুততার কারণে তুমি তোমার উম্মত ভুলে গেলা, কিন্তু আমি না রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি আমার বান্দা বান্দিকে বলবো তো বলবো কিভাবে, বলতে পারি না। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিকে আমি সবচেয়ে মোহাব্বত করে, আদর করে, আমার কুদরতি নিজ হাত দ্বারা বানালাম। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমার বান্দা বান্দির মায়ায় আমাকে দিন রাত 24 ঘন্টার ভেতর একটা সেকেন্ডও আমি রবকে ঘুমাইতে দেয় না। কি বলেন, আল্লাহ কি ঘুমান? আল্লাহর ঘুম আছে? আল্লাহ নেই। আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। কেন জানো? কারণ আমার বান্দা বান্দির মায়ায় আর দয়ায় আমি রবকে একটা সেকেন্ড ঘুমাইতে দেয় না। আল্লাহ বলে, আমি ঘুমাই না, হ্যাঁ আমাকে ডাকবে, আমি তার ডাকে জবাব দিব, কিন্তু হ্যাঁ এত অকৃতজ্ঞ আর নিমুখ হারাম, আমারে ডাক না দিয়া গিয়া মাইজবান্ডারি ডাক, আমাকে ডাক না দিয়ে গিয়া খাজা বাবারে ডাক। এগুলো তো করা যাবে না। কি বলেন? আল্লাহর কাছে সাহায্য ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কি ভাই? আরো জোরে বলেন। কারো কাছে যা সাহায্য চাওয়া জায়েজ নেই। সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? এই জিনিসটা
আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না, এই জিনিসটা অন্যের কাছে চাওয়া, এটি হলো শিরিক, শিরিকে আকবর, এটা হলো কুফর, ঈমান নষ্ট হয়ে যায়। যে জিনিস মানুষের কাছে চাইলে দিতে পারে এটা চাওয়া জায়েজ। ধরেন এই যে আমাদের মসজিদের মোতাউল্লি সাহেব, ওনার ঘরে যদি কেউ থাকে, যদি বলে হ্যাঁ বাবারে এক গ্লাস পানি দিই, এটা কি সে দিতে পারবে না? পারবে, এটা চাওয়া, এটা তো চাওয়া জায়েজ। আর যদি উনি গিয়ে বলে এই আমার ওয়াইফ মারা গেছে, ওয়াইফরা আবার জীবিত করে দাও, এটা কি চাওয়া যাবে? আর এটা কি কোনো সম্ভব? এটা চাওয়া জায়েজ নেই, কারণ এটা আল্লাহ ছাড়া পৃথিবী কেউ দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমার ডাকতো, কখন ডাকবে আর আমি জবাব দিব। হ্যাঁ গিয়ে খাজা বাবার ডাক, হ্যাঁ গিয়ে কয় আল্লাহর দান নবীরে দিয়া, আরে আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহ নাউজুবিল্লাহ বলতেন না, আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। আল্লাহর দান নবীরে দিয়া, আরে নবী গেলেন ফকির হইয়া। নাউজুবিল্লাহ, নবী বলে ফকির হয়ে গেছে। নবীর দান খাজাই পায়া, লগে কইটা আবার জোগালি থায়, আর ও আমি কলজার ধরছে, কলজার ধরাইব মরার পরে, জোরে কোন ঠিক কিনা? নবীর দান খাজাই পায়া, আরে খাজায় আট বসাইছে আজমিরে, আমগো বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, ওহো 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 কইরা কুটালায়, যেরকম ঠিক না? এগুলা জায়েজ নেই। কবর জিয়ারত করা জায়েজ, কিন্তু মৃত ব্যক্তির কাছে কোনো জিনিস চাওয়া, সাহায্য চাওয়া, এটা কোনো অবস্থাতেই জায়েজ নয়। যেরকম ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর নূহ, তুমি আযাবের দ্রুততার কারণে তুমি তোমার উম্মতের কথা ভুলে যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ না রহমান, আমি আল্লাহ না রহিম। আমার কোন বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে যায়, আর যদি একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমি ওই বান্দার ডাকে জবাব না দিলে আমি রবের লজ্জা আমি রবের লজ্জা বোধ হয়, আমার লজ্জা লাগে। আমার বান্দা আমার ডাকলো, বিপদে পড়ে জবাব দিব না কি? এজন্য আল্লাহ বুঝালেন, খানে কাবা ধ্বংস হয়ে গেল, বাইতুল্লাহ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কিন্তু আল্লাহর একজন ঈমানদার বান্দিকে এই দুনিয়ার উপর জীবিত অবস্থায় রেখে আল্লাহ বুঝালেন, আল্লাহর কাছে খানে কাবা বাইতুল্লাহর চেয়েও একজন ঈমানদার বান্দির দাম আরো 1000 গুণ বেশি। যেরকম ঠিক কি ঠিক না? কিন্তু আজ আমরা বাইতুল্লাহর সম্মান বুঝলাম, মানুষ হয়ে মানুষের সম্মান বুঝলাম না। যেরকম ঠিক কিনা? আমাদের কাছে বাইতুল্লাহর মর্যাদা আছে, মানুষ হয়ে অপর মানুষের মর্যাদা নেই। যদি আমাদের কাছে একজন মানুষ অপর মানুষের মর্যাদা আর সম্মান বুঝতাম, আমাদের দেশে আর কোনোদিন দর্শন হতো না। মানুষ হয়ে মানুষের সম্মান যদি বুঝতাম, তাহলে আমাদের দেশে ওসমান হাদির মতো খাঁটি দেশ প্রেমিককে আমরা হত্যা করতে পারতাম না। জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা মানুষ হয়ে মানুষের সম্মান যদি বুঝতাম, আমাদের এই বাংলাদেশে 60 বছরের বৃদ্ধা মহিলা থেকে 6 বছরের শিশু কোনোদিন দর্শিতা হতে পারতো না। জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা মানুষ হয়ে মানুষের সম্মান যদি বুঝতাম, আমাদের দেশে লুটপাট, আমাদের দেশে পাচার, চাঁদাবাজ, এই কোনোদিন এগুলা আমাদের দেশে হতো না। জোরে কোন ঠিক কি ঠিক না? কারণ হলো মানুষ হয়ে অপর মানুষের মর্যাদার সম্মান আমরা বুঝি। আমাদের দেশে একটা পেঁয়াজের দাম আছে, মানুষের দাম। একটা পেঁয়াজ কাটতো মানুষ আর ইতস্ত বোধ করে, এত বড় পেঁয়াজটা কাটবো কি কাটবো না, কিন্তু যথায় তথায় মানুষ মানুষকে হত্যা করতে ইতস্ত বোধ করে না। যেরকম ঠিকই ঠিক না? আমাদের দেশ সোনার বাংলা হলে কি হবে? মানুষ যদি লোহা হয়, লোহার দ্বারা এই সোনার বাংলার দেশ এটা ঠিক করা যাবে না। মানুষ হতে হবে সোনার, দেশও হতে হবে সোনার। যেরকম ঠিকই ঠিক না? শুধু
দেশ সোনার বাংলা হলে আর মানুষ যদি লোহা হয় চলবে না। আমরা প্রতিদিন প্রতিনিহিত মসজিদের মেম্বার থেকে ওয়াজ মাহফিল থেকে উলামায়ে কেরাম এতবার প্রতিদিন নসিহত করতেছেন, কিন্তু এই নসিহত আমাদের কাছে, আমাদের কানে আমাদের কর্ণগহরে এগুলা পৌঁছে না। এখন আমরা আসলা না হইয়া পিছলা হয়ে গেছি। আগে কয়েল ধরাইলে মশা কিছু মানতো ধোয়ায়, এখন ধোয়ার উপরে মশায় পাকনা লারে আর কয় এখন আর এই ধোয়া কোনো সমস্যা নেই, মানে হ্যাঁ আসলা না হইয়া পিছল হয়ে গেছে, ধোয়ায়ও কাজ হয় না। এত নসিহত, এত মসজিদের মিম্বর থেকে নসিহত হচ্ছে, আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন কেন করতেছি না বলেন তো? না আমাদের চরিত্র পরিবর্তন হচ্ছে, না আমাদের আখলাক পরিবর্তন হচ্ছে, না আমাদের নীতি নৈতিকতা পরিবর্তন করছে, না মানুষের মর্যাদা বোধ বুঝে আমরা মানুষকে সম্মান আর মূল্যায়ন করতেছি। আমাদের কখন এগুলা পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে না নাই? এগুলা তখনই পরিবর্তন হবে যদি একজন মানুষের মর্যাদা বুঝে। আমাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে, আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত কোন অর্থে আল্লাহ আমাকে এত মর্যাদার সম্মানিত আল্লাহ বানিয়েছে, যেদিন বুঝবো এদিনে আমাদের দেশ সুন্দর হবে। অন্যথায় এছাড়া আমাদের দেশ সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেরকম ঠিকই ঠিক না। এখন আমার মূল আলোচনা আসে, মানুষকে আল্লাহ কি মর্যাদার সম্মান দিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর নূহ, এখন তো আর তোমার দাওয়াত দিতে হবে না। জি আল্লাহ, দাওয়াত দিতে হবে না, যারা আছে তারা তো ঈমানদার মুমিনদার। জি আল্লাহ। আল্লাহ বলেন এক কাজ করো। আল্লাহ কি, মাটি আছে, কাদা মাটি, এই মাটির দ্বারা কিছু মাটির পাতিলা বানাও। আল্লাহ মাটির পাতিলা বলে, হ্যাঁ আল্লাহ মাটির পাতিলা দিয়ে কি করবো? আরে বানান তো। আল্লাহ কতদিন? বলে বানাইতে থাকো। হযরত নূহ আলাইহিস সালাম মাটির দ্বারা মাটির পাতিলা বানাতে বানাতে বিশাল একটা স্তূপ দিলেন। আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর নূহ, এখন হাতের মধ্যে একটা লাঠি নাও। আল্লাহ লাঠি? বলে হ্যাঁ। লাঠি দিয়ে কি করব? নাও না। আল্লাহ নিলাম। আল্লাহ হুকুম দিলেন, এই লাঠির দ্বারা এক একটা মাটির পাতিলাগুলো ভেঙে ফেল। নূহ নবী জবাব দেয়, প্রভু তুমি কি জানো না, নিজ হাতে যদি কোনো জিনিস বানায় এগুলা নিজে ভাঙতে যে বড্ড মায়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও জানি, আমিও বুঝি, নিজ হাত দ্বারা যদি কোনো জিনিস বানায় এটা আবার নিজে ধ্বংস করতে যে মায়া লাগে। হে আমার পয়গম্বর নূহ, সামান্য মাটির দ্বারা মাটির পাতিলা বানিয়েছ, এর ভিতরে কি রূহ দিয়েছ? না গো আল্লাহ দেই নাই। জবানের ক্ষমতা দিয়েছ, আল্লাহ দেই নাই। চলন ক্ষমতা দিয়েছ, না গো আল্লাহ দেই নাই। ধরন ক্ষমতা দিয়েছ, না গো আল্লাহ দেই নাই। এবার বুঝে থাকলে বলেন, আমাকে আপনাকে ধরন ক্ষমতা, চলন ক্ষমতা, দৃষ্টি ক্ষমতা যিনি দিয়েছেন উনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন উনি কে? আল্লাহ বলেন, আমার কথা না, আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে বলেন, বান্দা বল, আইনাইন দুইটা চক্ষু আমি রব কি তোকে দেই নাই? লিসান জিহ্বা কথা বলার ক্ষমতা, এটা কার দেওয়া বলেন তো? আল্লাহর দেওয়া। দুইটা ঠোঁট, এটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। দুইটা ঠোঁট যদি আমাদের না থাকে, এক তো আমাদেরকে এমন বিশ্রী দেখা যাবে, দ্বিতীয় হলো আমাদের অনেক শব্দ ভাষা উচ্চারণ সঠিক হবে না। আচ্ছা দুইটা ঠোঁট নেই, বলেন তো আমার আপনার নবীর নাম মুহাম্মদ বলতে পারবেন? আমার আপনার নবীর নাম দুই ঠোঁটে চুমা না দিয়ে বলা সম্ভব? আর যেরকম বলা সম্ভব? দুইটা ঠোঁট নাই, আম্মা বলবেন কিভাবে? পারবেন না। দুইটা ঠোঁট নেই, আব্বা বলবেন কিভাবে? কিয়ামত পর্যন্ত বলবেন, আব্বার বের হবে না। আচ্ছা দুইটা ঠোঁট নেই, আপনি পানি পান করবেন কিভাবে? এখন যদি কোন হুজুর ম্যাঙ্গো জুস আছে না, এটা তো আছে, এটার সঙ্গে একটা আডু পাঙ্গা ফাইভ আছে,
হ্যাঁ এটা তো আছে হুজুর, আডু ভাঙ্গা পাইপ দিয়ে পানি পান করবে। আচ্ছা এটা কিভাবে? বলে 2 দাঁতের মাঝখান দিয়ে পাইপ ঢুকাবো আর পানি টানবো। 2 দাঁতের মাঝখানে ঠোঁট ব্যতীত যদি পানি টানে পাইপ দিয়ে, পানি ডুববে তো? জোরে বলেন ডুববে তো? কিয়ামত পর্যন্ত পানি টানবে, 1 ফোঁটা পানিও তার ভেতরে ডুববে না। এর কারণ 2টা ঠোঁট নেই, পাম্প থাকবে না, লিক হয়ে যাবে, পানি ডুববে না। জোরে কোন টেকি টেকি। দ্বিতীয় হলো আমাদেরকে বিশ্রী দেখা যাবে। আপনাদের এই হিলমান্দি ইউনিয়নে এত সুন্দরী এক মেয়ে আছে, এই নরসিংদী জেলাতে আর এত সুন্দরী মেয়ে নেই। বিয়ের প্রস্তাব আসছে। ভাই সাহেব, লোকটা তো আমেরিকা থাকে, গুলশান বনানী, অনেক ধনী মানুষ, ফ্ল্যাট অভাব নেই, গাড়ি বাড়ি অভাব নেই, বিয়ে দেন, কিন্তু সমস্যা হলো ঠোঁট নেই। মেয়ের বাবাই বলল গুলশান আর বনানীতে, গুলশান আর বনানী কেন, আমেরিকা কেন, জান্নাতে থাকলেও দিবেন না। আর এইটা কোন কি, জান্নাতে থাকলে দিবেন না? না কেন? বেড়ার 2টা ঠোঁটই নাই। যেরকম ঠিক না? এক, আমাদেরকে বিশ্রী দেখা যাবে। দ্বিতীয়, আমাদের ভাষা উচ্চারণ সঠিক হবে না। তৃতীয়, পানি পান করা এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্যে এই শাফাতাইন 2টা ঠোঁট যিনি দিলেন উনিকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার পয়গম্বর নূহ, সামান্য মাটির দ্বারা মাটির পাতিলা বানিয়েছো, এর ভিতরে এই নিয়ামত তুমি দাও নাই, এরপরেও তোমার ভাঙতে এত মায়া লাগে। হে আমার পয়গম্বর নূহ, তুমি যে বদদুয়া করেছ আর বলেছ গো আল্লাহ, এই জাতিকে তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, এই বেঈমান কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। আমি রব তোমার বদদুয়া গ্রহণ করে আযাব আর গজব যে দিলাম, আযাব আর গজবের মধ্যে পড়ে আমার 1জন 2জন নয়, আমার অসংখ্য গণিত বান্দা বান্দীদেরকে যে আমি আল্লাহ ধ্বংস করেছি, যে বান্দা বান্দীদেরকে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি নিজ হাত দ্বারা বানিয়েছিলাম, আর তোমার বদদুয়া গ্রহণ করে আমি রব আযাব আর গজব দিয়ে যে তাদেরকে ধ্বংস করেছি। এখন অনুধাবন করে দেখো, আমি আমার বান্দা বান্দীদেরকে ধ্বংস করতে গিয়ে আমি রবের কি পরিমাণ মায়া আর দয়া লেগেছে। সামান্য মাটির পাতিলা বানিয়ে ভাঙতে পারো না, তোমার মায়া লাগে? যেই মানুষগুলাকে আমি আল্লাহ কুদরতি নিজ হাত দ্বারা বানালাম, আমি যে বদদুয়া করেছ, আমি গ্রহণ করে আযাব দিয়ে যে তাদেরকে একবারে ধ্বংস করেছি, ধ্বংস করতে আমি রবের কি পরিমাণ মায়া আর দয়া লেগে। এজন্যে মানুষের মর্যাদা দাম আল্লাহর কাছে আল্লাহর আরশে আজিমের চেয়েও আরো 1000 গুণ। মানুষের মর্যাদা আল্লাহর কাছে খানে কাবা বাইতুল্লাহর চেয়েও আরো 1000 গুণ বেশি। এজন্যই তো মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হন। কি খুশি হয় ভাই? খেদমতে খোদা মিলে, মানুষের খেদমতের দ্বারা জান্নাত পাওয়া যায়, মানুষকে কষ্ট দেওয়ার দ্বারা জাহান্নাম পাওয়া যায়। মানুষের খেদমত করে আমরা আজ বাইতুল্লাহ তোয়াফ করতে যাই, মানুষের হক নষ্ট করে যাই, বাইতুল্লাহ তোয়াফ করতে যাই, মানুষের উপর জুলুম করে যাই, বাইতুল্লাহ তোয়াফ করতে যাই, মানুষের সম্পদ আত্মসাৎ করে যাই, বাইতুল্লাহ তোয়াফ করতে যাই, আমার পাশের মানুষটার উপর নির্যাতনার জুলুম করে যাই। আল্লাহর নবী বলেন, যারা এই সমস্ত গুনাহ করে বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে যখন তালবিয়া পাঠ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আল্লাহর নবী বলেন এই সমস্ত গুনাহ করে যারা বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে খানায় কাবার সামনে যারা লাব্বাইক তালবিয়া পাঠ করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের তালবিয়ার আওয়াজ গ্রহণ করে না, আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় না, আল্লাহ তাদের ডাকে জবাব দিবে না, বরঞ্চ আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য আমার প্রিয় ভাইরা বলেন, মানুষের খেদমত করলে কে খুশি হয়? আরো জোরে বলেন, কে খুশি হয়? শেষ বলবো এক ঘটনা, আপনাদের অসুবিধা হচ্ছে না? এই তো শেষ করে দিব, আর অল্প সময়।
রাষ্ট্রীয় প্রধান খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন বৃদ্ধা মহিলার বাড়ি পাহাড়ের উপরে, নিচে হলো পানির কুয়া, নিচ থেকে পানি উপরে উঠাতে হয়, কিন্তু বৃদ্ধা মহিলার শরীরে এই ক্ষমতা নেই পানির কুয়া থেকে নিচ থেকে পানি উপরে টাঙ্কিতে ভরবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খেদমতটা আমি করব। উনি প্রথম দিন গেলেন, গিয়ে দেখে প্রথম দিনও পানির টাঙ্কি ভরা। দ্বিতীয় দিন আরো দ্রুত গেলেন, দ্বিতীয় দিন আরো দ্রুত গিয়ে দেখেন দ্বিতীয় দিনও পানির টাঙ্কিটা ভরা। তৃতীয় দিন আরো দ্রুত গেলেন, তৃতীয় দিন গিয়ে দেখে পানির টাঙ্কি ভরা। হযরত ওমর বলেন, নিশ্চয়ই এটা মানুষ নয়, এটা জিন্নাত হবে। আমি ওমরের আগে আগে এত বড় নেকির কাজ করতেছি, তবে চতুর্থ দিন আর পানির টাঙ্কি ভরবো না, আমি ওই জিন্নাতটাকে ধরার জন্য যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চতুর্থ দিন আর পানির টাঙ্কি ভরবে না, উনি ওই পাহাড়ের আড়ালে বসে রইলেন। ওই জিন্নাত কোন সময় আসবে আর ওই জিন্নাতকে ধরবে। হযরত ওমর পলকিন দৃষ্টিতে তাকাইয়া রইলেন। এমনি তাকাইয়া দেখে কালো চাদর দ্বারা আবৃত করা, নিচ থেকে পানির মশকাতে লইয়া পা টেনে টেনে হাঁটে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, এটা জিন্নাত নয়, এটা মানুষ, তবে দুর্বল, পা টেনে টেনে হাঁটে, দুর্বল মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইটা দেখার জন্যে ওই লোকটার পিছনে দাঁড়াইয়া চাদর ধরে যখন টান দিলেন, এমনি চাদরের ভেতর থেকে বের হয়ে আসলেন ওই জামানার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর আর চোখের পানি সামলায় রাখতে পারলেন। ও আবু বকর, আপনি আমিরুল মুমিনিন হয়ে, খলিফাতুল মুসলিমিন হয়ে একজন বৃদ্ধা মহিলার পানির টাঙ্কি ভরে দিবেন, আমি ওমরের ধারণাই ছিল না। রে আবু বকর, আপনি সাধারণ কোনো মানুষ নয়। যে আবু বকরের আমলনামা না দেখে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচার শুরু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত সংগঠিত করে দিবে, এই জমিন হবে তামা, মাথার অর্ধ হাত উপরে আসবে সূর্য। নবীজি বলেন, সূর্যের পাওয়ার আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরো 70 গুণ বাড়ায়া দিবে। মানুষগুলো অস্থির ব্যাঘ্রান হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদবে। মানুষের সূর্যের তাপমাত্রার কারণে মানুষের মাথার মগজ গলবে, নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বের হবে, কিন্তু মানুষের মরণ হবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদেরকে কতটুকু জায়গা দিবে? নবীজি বলেন, 2টা পা রাখতে যে পরিমাণ জায়গা, এই পরিমাণ জায়গা দিবে, এর বেশি দিবে না। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে অতল নিচ থেকে টেনে টেনে কিয়ামতের মাঠে উঠাবে, আর জাহান্নাম হুঙ্কার দিবে। জাহান্নামের হুঙ্কার শুনে কিয়ামতের মাঠে ডান দিকের মানুষরা বাম দিকে ধাক্কাবে, বাম দিকের মানুষ ডান দিকে ধাক্কাবে, সামনের মানুষ পিছনে ধাক্কাবে, পিছনের মানুষ সামনে ধাক্কাবে, আর বলবে, একটু জায়গা দাও, হয়তো জাহান্নামের আগুন দেখে যায়, এই আগুন যদি আমাদের শরীরে স্পর্শ করে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কিয়ামত যেদিন আল্লাহ সংগঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কহারাতের রূপ ধারণ করবে। আল্লাহর কথা ব্যতীত কিয়ামতের মাঠে আর কারো কথা চলবে না। নবীরা উম্মত পরিচয় দিবে না। হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি বলবে, হযরত নূহ আলাইহিস সালাম নফসি নফসি বলবে, হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ঈসা, মুসা, ইউসা, লূত, শাম আলাইহিস সালাম সমস্ত নবীরা আস্তে আস্তে নফসি নফসি বলবে, আর বলবে, প্রভু গো, উম্মত চিনি না, আমাকে বাঁচাও। আমার প্রিয় ভাইরা, বুঝে থাকলে বলেন, যেদিন নবীরা এই কথা বলবে,
আল্লাহ উম্মত চিনি না, আমাকে বাঁচাও। বলেন তো দেখি আমি আর আপনি কি বলবো? বলেন, আমার আপনার বলার কোনো ভাষা আছে কি ভাই? কোনো ভাষা। নবীর উম্মত পরিচয় দিতে চাইবে না, আর কোন সাহায্যকারী কিয়ামতের মাঠে থাকবে না, সাহায্যকারী আসবে না, থাকবেও না। এত ভয়ানক অবস্থা হবে, কিয়ামতের একদিন আমাদের এই দুনিয়ার 50,000 বৎসরের সমান। মানুষগুলো অস্থির বেকরার হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, প্রভু গো, তোমার যদি ইচ্ছে হয় গো, দিয়ে দাও জাহান্নামে। তবে কিয়ামতের মাঠে আযাব আর বরদাস্ত হয় না। কিন্তু আল্লাহ নবী এই উম্মতের দরদি হইয়া নবীজি আরশে আজিমের নিচে দাঁড়াবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে চেহারা মোবারক মলিন করে আপনি আরশে আজিমের নিচ থেকে কেন তাকিয়ে আছেন? নবীজি বলবে, ওগো আল্লাহ, বিচারটা তাড়াতাড়ি শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই কিয়ামতের মাঠের বিচার যদি শুরু করতে হয়, আমার বান্দা বান্দির আমলনামা উল্টাইতে হবে। আর আমলনামা উল্টাইলে দেখব, আমি বলেছিলাম নামাজ পড়, সে নামাজ পড়ে না, আমলনামার মধ্যে বেনামাজি। আমি বলেছিলাম মাঘে রমাদানে রোজা রাখ, আর তার আমলনামা উল্টাইলে দেখব মাঘে রমাদানে দিনের বেলায় রোজা না রেখে শিলমন্দি বাজারে গিয়ে লাল পর্দার ভিতরে গিয়া ডাইলের বড়া খাইছে। বলেন, আপনাদের এদিকে মনে এগুলা নাই নাই নাকি? ওগো নবীজি, আজকের এই কিয়ামতের মাঠে আমি আমলনামা উল্টাইতে চাই না, আর আমি রবের রাগ গোসা বাড়াইতে চাই না। কিন্তু নবী দেখবে, আল্লাহর নবীর উম্মত গুলা কিয়ামতের মাঠে ওরা কেসে আর পাগলের বেশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ায়। নবীজি উম্মতের দরদি হইয়া আল্লাহর নবী আরশে আজিমের নিচে দাঁড়াবে, আর একটা আমলনামা এইভাবে তুলে ধরবে, আর ডাক দিয়ে বলবে, প্রভু গো, এই নেন একটা আমলনামা আপনার কাছে তুলে ধরলাম। এই আমলনামাটা দেখে যদি আপনার ভালো লেগে যায় বিচার শুরু করবেন, আর যদি ভালো না লাগে বিচার শুরু করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে থাকা আমলনামার মধ্যে যখন পড়বে, আল্লাহর রাগ আর গোসা সব মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো নবীজি, আমার বান্দার আমল কি এতই সুন্দর? ওগো নবীজি, আমার এই বান্দার আমলনামা দেখে আমার রাগ গোসা সব ঠান্ডা হয়ে গেল। ওয়াদা দিলাম মিজান কায়েম করে দিব, বিচার শুরু করে দিব। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, যার আমলনামা দেখে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচার শুরু করবে, ওই আমলনামাটা হলো আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের আমলনামা। হযরত ওমর বলেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এত দামি মানুষ হয়ে, অর্ধ জাহানের প্রাইম মিনিস্টার হয়ে রাতের আধারে একটা বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিবেন, এই ধারণা আমি ওমরেরও ছিল। হযরত আবু বকর বলে, ওমর, তুমি কি জানো না, মানুষ মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, মানুষের খেদমত করা, মানুষের সম্মান বুঝে তার সঙ্গে সৎ আচরণ করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, ঘৃণিত আমল হলো মানুষ হয়ে মানুষের সঙ্গে অসৎ আচরণ করা, মানুষের ক্ষতি করা, জুলুম করা, মানুষের এরকমভাবে অপদস্থ করা। এই গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত গুনাহ। শোনেন, শেষ করে দিচ্ছি ছোট্ট একটা হাদিস। আল্লাহর নবী বলেন, কোনো মানুষের কল্যাণে যদি এতটুকু অগ্রসর হয়,
ধরেন আমাদের MR জাহাঙ্গীর সাহেব, মোতাউল্লি সাহেব, ওনার হাত থেকে একটা লাঠি পড়ে গেল, আপনি দৌড়িয়ে আসলেন, চাচা আপনার লাঠিটা উঠাই দিলাম। একজন মানুষ হাঁটতে পারে না, তাকে আস্তে ধরে ধরে হাঁটালেন। একজন মানুষ উপর থেকে গাড়িটা নিচ থেকে উপরে উঠাতে পারে না, আপনি ধাক্কা দিয়ে উপরে উঠাই দিলেন। একজন মানুষ নিচ থেকে বাড়ির বোঝাটা উপরে উঠাতে পারে না, আপনি উপরে উঠাই দিলেন। আল্লাহর নবী বলেন, একজন মানুষ অপর মানুষের কল্যাণে খেদমতে এতটুকু যদি খেদমত করে, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন এতটুকু খেদমত করার কারণে আল্লাহ তার আমল নামায় 10 বছর মসজিদে নববীর ভেতর ইতিকাফ করলে যে সওয়াব, আল্লাহ তার আমল নামায় এই সওয়াব দিয়ে দেন। দেখেন তো কত নেকির কাজ। কিন্তু আমরা আজ মানুষ হয়ে মানুষের উপকার করি না, প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করি। যেরকম ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার মূল মেসেজ হলো আমরা মানুষ হয়ে অপর মানুষের ক্ষতি করব না। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা মানুষের উপকার করতে পারি আর না পারি, কমসে কম ক্ষতি করব না। রাজি আছেন ইনশাল্লাহ?